আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আফটার এ লং টাইম আমি আবার একটা ভ্লগ নিয়ে আসলাম। লং টাইমও না, মানে রেগুলার ভ্লগ ছিল না এটা। সো এক্সাম চলতেছে তো কী হয়েছে, তার মানে কি আমরা চিল করব না? আমি আমার বেস্ট ফ্রেন্ড রায়দা এবং সামিয়া চলে গেলাম ওর বাসার পিছে। শাড়ি পরছিলাম একটু ফটো সেশন করতে, যেহেতু মন মেজাজ এমনি ভালো নাই পরীক্ষার জন্য। তো ভাবলাম এত প্যারা নিয়ে কি হবে জীবনে, জীবন তো একটাই। তো এটা সম্ভবত আজ থেকে 2-3 দিন আগেকার কথা। আজকে 10 তারিখ, আমি যখন এই ভ্লগটা এডিট করতেছি। প্রচণ্ড ব্যস্ততা চলতেছে, তার মধ্যেও ভাবলাম যে একটু সবাইকে জানানো দরকার যে আমি কি করতেছি না করতেছি। 9 তারিখ সকাল 8টার সময় আমি, রায়দা এবং আমার আরেক ক্লাসমেট চলে যাই স্কুলে। পরীক্ষা ছিল না এদিন, কেন ছুটি দিছে আমাদের এই বিষয়ে কোনো আইডিয়া নেই। পরের দিন যদিও কৃষি পরীক্ষা ছিল, তো স্কুলে গিয়ে দেখি আবহাওয়া সেই ঠান্ডা, ঘুম থেকে উঠেই সেটা বুঝতে পারছি। গিয়েছিলাম মূলত ক্লাস পার্টির আলোচনা করতে, যেহেতু এবার শেষবার ক্লাস পার্টি, কিছু তো ভালো আয়োজন করা যায়। তো এর মধ্যে আমরা নাস্তা করি সিনমিন মাসানা, কোন জায়গায় এটা, কলেজ বটতলায়। এখানকার পরোটা বুটের ডাল ইজ ওজি, বাট সার্ভিস খুবই লেট। এই দুঃখের কথা আমি আর কি বলি। এখন আমরা তো ডেকোরেশন করব ক্লাস পার্টিতে, কই যাওয়া যায়? চুড়িপট্টি ছাড়া কোনো অপশন নেই, কমের মধ্যে দামে কম, ভালো মানে ভালো আর কি। তো এখন আমরা সেখানে যাই, গিয়ে কেনাকাটা করি। ডেকোরেশনেই প্রায় 1000 টাকা খরচ হয়ে গেছে। জানি না কেমনে হয়েছে, বাট হয়ে গেছে। এখন ডেকোরেশনের জিনিসপাতি তো দেখাবো না, আগেই রিভিল করার কোনো দরকার আছে? সো দেখা যাক কি নতুন প্ল্যান আমরা করতেছি, কি হয় না হয়। যেহেতু এখন পরশু দিনে ক্লাস পার্টি, কালকে লাস্ট এক্সামেরও একটা ভ্লগ আসবে, ক্লাস পার্টিরও একটা ভ্লগ আসবে। সো কালকে আবার রায়দার বাসায়ও যাওয়া আছে, তো দেখি কি করা যায়। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভ্লগ।